গল্পের শুরুতে আমরা দেখতে পাই ব্রাজিলের একটা পোর্ট, যার মধ্যে আর্থার একাই থাকে। আর এখানে আর্থারকে কেউই চেনে না, এমনকি নিজের নাম পর্যন্ত সে চেঞ্জ করে ব্রাজিলে থাকে। আর ঘোরাফেরার জন্য যখন সে বাইরে যায়, সে বোটটাকে এমনভাবে রেডি করে যায় যাতে তার অবর্তমানে এখানে যদি কেউ ঢোকেও তার ইনফরমেশন তো কেউ পাবেই না, উল্টে এই পুরো বোট সেখানে ব্লাস্ট হবে। বোট থেকে বাইরে বেরিয়ে আর্থার যখন একটা বারে যায়, সেখানে তার সামনে একটা অজানা মেয়ে এসে বসে। মেয়েটি আর্থারকে বলে, আমি তোমার সম্পর্কে সমস্ত কিছুই জানি, তোমার আসল নাম, তোমার কাজ, সমস্ত কিছু। আর আমি এটাও জানি তুমি একজন কন্ট্রাক্ট কিলার। আর অন্যদের থেকে তোমাকে এখানেই আলাদা করে তার কারণ যে কোনো মৃত্যুকে তুমি এমনভাবে সাজাও যেটা দেখে সবাই এটাই মনে করে যে ওটা কোনো খুন না, ওটা জাস্ট একটা দুর্ঘটনা। আর তুমি তোমার কাজ ছেড়ে দিলেও আমি চাই তুমি আমার হয়ে একটা কাজ করো। 3টে লোককে তোমাকে মারতে হবে। কিন্তু আর্থার মেয়েটিকে বলে, যদি আমি সত্যি আর্থার হই তাহলে আমি তোমার কেন শুনবো? তখন মেয়েটি তাকে বলে, কারণ একটাই, তোমার প্রাণ। কারণ তোমার আশেপাশে যত লোক তুমি দেখতে পাচ্ছ তার সমস্তটাই আমার ঠিক করা। আর তুমি যদি একটু চালাকি করতে যাও তাহলে এখানেই তোমার মৃত্যু হবে। এই কথাটা শোনা মাত্রই আর্থার তার মোবাইল দিয়ে মেয়েটির ফটো তুলে নেয়। আর আশেপাশের সমস্ত লোক তাকে ফটো তুলতে দেখে যখনই তার উপর অ্যাটাক করতে যেত, আর্থারও এবার চুপ না থেকে তাদেরও পালার জবাব দিতে শুরু করে। আর এক এক করে সবাইকে মেরে সে পালিয়ে যায় ওই বোট থেকে। কিন্তু আর্থার সেখান থেকে ফিরে যখন বোটের কাছে পৌঁছায়, সে দূর থেকেই বুঝতে পারে তার বোটের ভেতরে কয়েকজন লোক অলরেডি আছে। এটা দেখা মাত্রই আর্থার তার পুরো বোট রিমোটের মাধ্যমে সেখান থেকেই ব্লাস্ট করে ফেলে। আর এই সমস্ত কিছুর পর আর্থার পৌঁছায় তার একটা সিক্রেট জায়গায়, যেখানে একটা কন্টেনারের ভেতর তার সমস্ত সেভিং রাখা, আর তার সাথে সাথে অনেক অস্ত্র, মোবাইল, অনেক কিছু। আর সেখান থেকে একটা ল্যাপটপ বের করে প্রথমেই তাতে ওই মোবাইল দিয়ে তোলা ওই ফটোটা আপলোড করে। আর মেয়েটির ব্যাপারে যতটুকু জানা যায় তার সমস্তটা জানার চেষ্টা করতে শুরু করে। এরপর আর্থার আরও একটা বাক্স ওপেন করে, যেখানে আমরা দেখতে পাই অনেক দেশের পাসপোর্ট। আর্থার চাইলে বিভিন্ন দেশে বিভিন্ন নামে যেতে পারে। আর এই সমস্ত কাজের জন্য তার অনেক আগে থেকেই প্ল্যানিং করা। আর এখন যেহেতু তার ব্রাজিল ছেড়ে দিতে হবে, তাই এখানকার পাসপোর্ট সে সেখানেই পুড়িয়ে ফেলে। তার ব্রাজিলের সমস্ত ডিটেলস শেষ করে ওই রাতেই রওনা দেয় সে থাইল্যান্ডের দিকে। থাইল্যান্ডের একটা আইল্যান্ডে এসে একজন মহিলার সঙ্গে দেখা করে, যার নাম মেই। আর এখান থেকে আমরা জানতে পারি আর মেই একসময় একসঙ্গেই কাজ করত, আর দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। আর এখন এই মহিলাই তাকে থাকার জন্য জায়গা, খাওয়ার জন্য খাবার, সমস্ত কিছুই প্রোভাইড করে। আর এবার আর্থার এখানে বসেই ওই মেয়েটির ব্যাপারে সমস্ত ডিটেলস বের করতে থাকে। আর্থারের বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা নাম তার সামনে আসে, সে হলো ক্রেন। ওই মেয়েটি এর হয়েই কাজ করে, আর ক্রেনকে আর্থার আগে থেকেই জানে। ক্রেন একটা বেশ বড় মাফিয়া গ্যাংয়ের লিডার। অন্যদিকে ঘরের বাইরে আমরা আরও একটা মেয়েকে দেখতে পাই, যে মেয়ের কাছে এসে কিছু ওষুধের জন্য রিকোয়েস্ট করে। এখান থেকে আমরা জানতে পারি এই মেয়েটির নাম জিনা, আর সে সামনেই একটা বোটে থাকে। মেয়ে যখন জিনার কাছে শোনে, তোমার শরীরে এত আঘাত কেন, জিনা জানায় এই সমস্তটাই তার বয়ফ্রেন্ডের কর্মকাণ্ড, সে চাইলেও তার ব্যাপারে কিছু করতে পারবে না। আর এর থেকে বেশি কিছু না বলে জিনা তার কাছ থেকে ওষুধ নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ওই দিন রাত হতেই জিনার বোট থেকে প্রচন্ড চিৎকারের আওয়াজ আসতে থাকে। ওই আওয়াজ শুনে মেয়ে আর্থারের কাছে এসে সমস্তটা বলে তাকে বলে, তোমার ওই মেয়েটাকে বাঁচানো উচিত, না হলে ওর বয়ফ্রেন্ড হয়তো ওকে মেরেই ফেলবে। আর্থারও ঠিক তেমনটাই করে। কিন্তু সে যখন জিনার বোটের কাছে পৌঁছায়, জিনার বয়ফ্রেন্ড তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। আর তার এই ব্যবহার ধীরে ধীরে এতটাই খারাপ হতে থাকে যেটা ধীরে ধীরে একটা ফাইটে পরিণত হয়। আর এই মারামারিতে দুর্ভাগ্যবশত ওই ছেলেটি পুরোপুরি প্রাণে মারা যায়। তখন আর্থার জিনাকে বলে, আমাদের দুজনেরই যদি এর থেকে বাঁচতে হয় তাহলে ওর বডি সহ এই বোটকে পুরোপুরি জ্বালিয়ে ফেলাই ভালো, যাতে পুলিশ বুঝতে পারলেও এটা ভাবে যে ছেলেটির মৃত্যু দুর্ঘটনায় হয়েছে। জিনাও তার কথায় রাজি হয়ে যায়। আর আর্থার যখন এবার পুরো প্ল্যানটা সাজাতে থাকে যাতে এই বিষয়টা দুর্ঘটনা মনে হয়, এইসবের মধ্যে জিনার মোবাইলে আর্থার তার নিজের ফটো দেখতে পায়। এটা দেখা মাত্রই আর্থার বুঝতে পারে বিষয়টা অতটাও সরল না। তাই ওইখান থেকে বোট চালানোর পর সে সরাসরি এসে জিনাকে কোশ্চেন করে। কিন্তু সোজাসুজিভাবে জিনা মুখ না খোলায় আর্থার এবার তার দিকে বন্দুক ধরে তাকে সমস্তটা জিজ্ঞাসা করে। বন্দুক দেখা মাত্রই জিনা এবার তার মুখ খোলে। প্রাণের ভয়ে এবার জিনাও সমস্তটা খুলে তাকে বলে, ক্রেন নামের একজন ব্যক্তি কিছুদিন আগেই আমাকে ধরে আমাকে প্রাণের ভয় দেখিয়ে এই সমস্ত কিছু করতে বলেছিল, যাতে প্রথমে তো তোমাকে ভাসাতে পারে আর তারপর তোমার মাধ্যমে ক্রেন একটা কাজ করাতে পারে। তবে আমি জানি না কি কাজ, আমাকে যেটুকু করতে বলা হয়েছে আমি সেটুকুই করেছি। আর্থারও তার সমস্ত কথা শুনে
জিনাকে আর প্রাণে মারে না। এখন ওই আইল্যান্ডে জিনা, মেই আর আর্থার একসঙ্গে জীবনযাপন করতে থাকে। আর্থার আর জিনা ধীরে ধীরে একে অপরের বেশ ক্লোজ হতে থাকে। আর সময়ের সাথে সাথে আর্থারও এটা জানতে পারে জিনা তার ছোট্ট শহরে ছোট্ট ছোট্ট অনাথ বাচ্চাদের পড়ায়। আর এখনো সে ওই দিনটার জন্য ওয়েট করছে যেদিন ক্রেনের এই সমস্ত ঝামেলা মিটিয়ে সে আবারও ওই বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবে। আর্থারেরও জিনার এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো ধীরে ধীরে তার মনে একটা ভালোবাসার জায়গা তৈরি করতে থাকে। এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু হঠাৎ একদিন থাইল্যান্ডের কয়েকজন পুলিশ এসে তাদের এই ছোট্ট জায়গা ঘিরে ফেলে। আর সেখান থেকে তারা গ্রেপ্তার করে জিনা আর আর্থারকে। কিন্তু এই পুলিশ অফিসার কোনো সরকারি অফিসে তাদের না নিয়ে গিয়ে তারা তাদেরকে নিয়ে আসে ওই মাফিয়া ক্রেনের কাছে। আর এতদিনে ক্রেনও এটা জানতে পেরেছে আর্থার জিনাকে ভালোবাসতে শুরু করেছে। তাই এই বিষয়টারই সে ফায়দা ওঠায়। সে আর্থারকে বলে, দেখো, তুমি যদি জিনাকে সত্যি জীবিত দেখতে চাও তাহলে আমার একটা কাজ তোমাকে করতেই হবে। তোমাকে 3 জন ব্যক্তিকে মারতে হবে। আর হ্যাঁ, এবার যদি তুমি কোনো রকম চালাকি করতে যাও তাহলে আমি শুধু জিনাকে না, জিনার পড়ানো ওই ছোট্ট শহরের অনাথ সমস্ত বাচ্চাদেরই আমি প্রাণে মেরে ফেলবো। এই কথা শুনে আর্থার না চাইতেও এবার বাধ্য হয়ে তাকে রাজি হতে হয়। তার সামনে এখন 3টে টার্গেট। প্রথম টার্গেটের নাম ক্রে, যে এখন আছে মালয়েশিয়ার সব থেকে হাই সিকিউরিটি জেলে। আর এই জেল সমুদ্রের একদম মাঝখানে, যেখানকার এরিয়া হিংস্র সারকে ভরা। তাই সেখানে পৌঁছানো যতটা কষ্টকর, মিশন কমপ্লিট করে সেখান থেকে বেরোনো তার থেকে বেশি রিস্কি। আর্থার এই সমস্ত ইনফরমেশন নিয়ে এবার সে নিজের মতো করে প্ল্যান করতে থাকে ওই জেলের মধ্যে যাওয়ার। প্রথমে তো সে নিজেকে এমনভাবে তৈরি করে যাতে যে কেউ তাকে দেখে এটা ভাবে যে সেও একজন নামকরা ক্রিমিনাল। আর তারপর ইচ্ছা করে সে এমন কিছু করে যাতে মালয়েশিয়ার পুলিশ তাকে ধরে ওই জেলেই নিয়ে যায়। আর তার জেলের মধ্যে গিয়েই কিছুদিনের মধ্যেই বুঝতে পারে জেলের মধ্যে পুলিশের সাথে সাথে ক্রেরও অনেক নিচের লোক আছে। আর শুধু এটুকুই না, ক্রেকে মারার জন্য অনেক শত্রুপক্ষের লোক অপেক্ষা করছে। আর তাকে এই সমস্ত কিছুকে এড়িয়ে এমনভাবে খুন করতে হবে যাতে কোনো রকম সন্দেহ তার উপর না আসে। তাই আর্থার ক্রের কাছে যাওয়ার জন্য সে একদিন দেখতে পায় ক্রেকে একজন তার শত্রু মারতে যাচ্ছে। আর সেটা থেকে তাকে বাঁচিয়ে প্রথমে আর্থার ক্রের মন জয় করে। আর ধীরে ধীরে ক্রে তাকে এতটাই পছন্দ করতে থাকে যে সে খাওয়ার সময় নিজের আশেপাশে কোনো সিকিউরিটি না রাখলেও সে আর্থারকে নিজের কাছে অবশ্যই রাখত। আর আর্থার এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। সে সুযোগ বুঝে খাওয়ার সময় ওই দিনই ক্রের দম আটকে ক্রেকে হত্যা করে। আর তারপর খাবারের মধ্যে এমন কিছু মিশিয়ে দেয় আর আশেপাশের সমস্ত জায়গা এমনভাবে সাজায় যাতে পরে বাইরের কেউ দেখলেও এটা ভাবে যে ক্রের মৃত্যু একটা দুর্ঘটনার বশেই হয়েছে। আর এই সমস্ত কিছু করার পর আর্থারের আগে থেকে প্ল্যান করা একটা দেয়াল সে ব্লাস্ট করে ফেলে। আর তারপর তার শরীরে এমন একটা কেমিক্যাল লাগিয়ে জলে জাম করে যেটার গন্ধে শার্ক যেন তার ধারে কাছেও না আসে। আর ওই অবস্থাতেই সে জলের নিচে দিয়ে সাঁতার কেটে জেল থেকে বেশ কিছু দূর দূরে তার জন্য অপেক্ষা করা ক্রেনের ছোট্ট একটা নৌকায় উঠে আসে। প্রথম মিশন কমপ্লিট। ক্রেনকে বলে সে জিনা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য রিকোয়েস্ট করে। এই সমস্ত কিছুর পর আর্থার লেগে পড়ে তার সেকেন্ড টার্গেটের দিকে, যে মেয়ে থেকে শুরু করে সমস্ত নেশাজাত দ্রব্যের ডিলার। আর এই সমস্ত কারণের জন্য তার সিকিউরিটিও বেশ টাইট। আর্থার এবার খোঁজ খবর লাগিয়ে তার ঘরের ব্লু প্রিন্ট, তার স্নানের সময়, তার খাওয়ার সময়, তার ঘরের নকশা সমস্ত কিছু মুখস্থ করতে থাকে। আর তার চোখ পড়ে লোকটির প্রতিনিয়ত স্নান করা তার বিল্ডিং এর একদম টপে থাকা একটা কাচের সুইমিং পুল। আর তার একদম সময়ের সঙ্গে সময় মিলিয়ে তার বিল্ডিং এর কাচের দেওয়াল বেয়ে লোকটির স্নানের সময় সেই কাচের পুলের কাছে গিয়ে অপেক্ষা করে। আর যখনই ওই লোকটি সুইমিং পুলের ভেতরে স্নান করার জন্য আসে, আর্থার তার কিছুক্ষণ আগেই তার বানানো কেমিক্যালের কিছু একটা লাগিয়ে দেয়। আর লোকটি সুইমিং পুলে জাম করা মাত্রই পুলের নিচের সমস্ত কাচ ভেঙে বিল্ডিং এর ওই টপ থেকে নিচে পড়ে সে মারা যায়। সেকেন্ড মিশন কমপ্লিট। আবারও সে জিনার সঙ্গে কথা বলার জন্য রিকোয়েস্ট করে। জিনা এবার চালাকির সাথে সে যেখানে আছে তার আশেপাশের একটা জায়গা দেখিয়ে দেয়। আর্থার তার পেছনে থাকা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারে যে জিনা অ্যাকচুয়ালি এখন কোথায় আছে। আর তার কিছুক্ষণের মধ্যে এবার জিনাকে বাঁচানোর জন্য সেইখানে পৌঁছে যায়। আর জিনার আশেপাশে থাকা সমস্ত গার্ডকে সে মেরে যখনই জিনাকে নিয়ে সেখান থেকে সে পালিয়ে যেত, ক্রেনের আরও লোক এসে তাকে ধরে ফেলে। ক্রেন তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম কোনো রকম চালাকি না করতে। যেহেতু তুমি একটা ভুল করেছো, তোমার 3 নম্বর শিকারের জন্য তুমি মাত্র 24 ঘন্টাই পাবে। আর সেটা যদি তুমি না করতে পারো, আমি যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই করব।
আর্থার একটা কথাও বলতে পারে না। সে এগোয় তার 3 নম্বর টার্গেটের দিকে, যে পৃথিবীর বড় বড় হাতিয়ারের ডিলারের মধ্যে একজন। লোকটির নাম ম্যাক্স। আর্থার এটা বুঝতে পারে যেহেতু ম্যাক্স একজন হাতিয়ারের ডিলার, তাই তার সঙ্গে অনেক বড় বড় ক্রিমিনালেরও কন্ট্যাক্ট আছে, আর এর সাথে সাথে বেশ দামি দামি হাতিয়ারও। আর্থার জানে তার বেস এতটাই বড়, সমস্ত সিকিউরিটি বাইপাস করে তার কাছে পৌঁছানো অসম্ভব। তারপরেও আর্থার সিকিউরিটি ক্যামেরা, সিকিউরিটি সমস্ত কিছু বাইপাস করে সে ধীরে ধীরে ম্যাক্সের দিকে এগোনোর চেষ্টা করে। আর্থারের প্ল্যান অনুযায়ী সে ম্যাক্সের কাছে যাবে না, ম্যাক্স তার কাছে ছুটে আসবে। তাই এই পুরো বড় বিল্ডিংয়ের সবথেকে সুরক্ষিত যে রুম, সমস্ত মেশিনারি সিকিউরিটি নষ্ট করে আর্থার সেই রুমে গিয়ে বসে থাকে, যাতে চারিদিকে দৌড়াদৌড়ির কারণে ম্যাক্স নিজেই সেই রুমের মধ্যে আসে। আর ঠিক হয়ও তেমনটাই। কিন্তু আর্থার ম্যাক্সকে বলে, আমি তোমাকে মারতে চাই না, বরঞ্চ আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই। দেখো, তোমাকে মারার অর্ডার তো আমার কাছে এসছে, কিন্তু আমি চাই তুমি মরার একটা নাটক করো। আর এই খবর যদি ক্রেনের কাছে পৌঁছে যায়, তাহলেও অবশ্যই এখানে একবার হলেও আসবে। আর ওরা সবাই যখন এখানে আসবে, আমি নিজেই ওকে মেরে ফেলবো। আশা করি এটা শুধু আমার না, তোমারও প্রফিট, কারণ ক্রেন তোমাকে সরিয়ে তোমার যে হাতিয়ারের এই বিরাট বড় বিজনেস, সেই জায়গাও নিতে চায়। আর্থারের এই প্রস্তাব শুনে ম্যাক্সও রাজি হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ে যে ম্যাক্স আর বেঁচে নেই। ক্রেনের কাছে এই খবর পৌঁছানো মাত্রই ম্যাক্সের ওই বেঁচে কবজা করার জন্য সে তার অনেক লোককে সেখানে পাঠায়। কিন্তু যেহেতু এখানকার লোক আগে থেকে প্রস্তুত ছিল, তাই তারা ক্রেনের সমস্ত লোককে অ্যাটাক করে খুব সহজেই তাদের মৃত্যুর ঘাট দেখিয়ে দেয়। আর অন্যদিকে আর্থার লুকিয়ে ছুটে পৌঁছায় এবার সেই জাহাজে যেখানে জিনাকে বন্দি করে রেখেছে। আর্থার একে একে সমস্ত গার্ডকে মেরে যখন সে জিনাকে বাঁচাতো, প্রবলেম এটাই হয় তাদের এই ফাইটের মধ্যে জিনারও একটা গুলি লেগে যায়। কিন্তু সামনে এখনো অনেক লোক, তাই সে জিনার জীবনকে আগে সুরক্ষিত করার জন্য একটা ছোট্ট মিনি বোটে তাকে বসিয়ে এখান থেকে বাইরে বের করে দেয়। এসবের মধ্যে ক্রেনও এসে এবার উঠে পড়ে লাগে আর্থারকে মারার জন্য। আর্থার ধীরে ধীরে ক্রেনের সমস্ত সিকিউরিটিকে মেরে ফেললেও ক্রেন আর্থারকে বলে, খুব তাড়াতাড়ি এই পুরো জাহাজ ব্লাস্ট হবে, তাই তোমার বাঁচা তো অসম্ভব। এই বলে সে চালাকের সাথে একটা শিকল দিয়ে আর্থারকে মারতে যেত। আর্থার ওই শিকলের মাধ্যমেই ক্রেনকে মেরে ওই জাহাজের সঙ্গে বেঁধে ফেলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দেখতেই দেখতে পুরো জাহাজ ব্লাস্ট হয়ে যায়। জিনা সেই ছোট্ট মিনিশিপের মধ্যে থেকে দূর থেকে এই দৃশ্য দেখে দুঃখ প্রকাশ করতে থাকে। এছাড়া তার কিছুই করার নেই। এরপর বেশ কিছুদিন সময় কেটে যায়, আর জিনাকে আমরা সেই কম্বোডিয়ার ছোট্ট শহরে দেখতে পাই, যেখানে সে অনাথ বাচ্চাদের পড়ায়। কিন্তু সে এখনো উদাস, কারণ সে একটা মানুষকে ভালোবেসেছিল। সে তার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়েছে, যে কারণে আজ সেই মানুষটা তার পাশে নেই। কিন্তু হঠাৎ জিনা দূরে একটা জায়গায় আর্থারকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যেটা দেখে জিনা প্রচন্ড খুশি হয়। আর অন্যদিকে ম্যাক্স এটা জানার চেষ্টা করছে যে আর্থার কি সত্যিই মারা গেছে, নাকি এখনো তার বেঁচে থাকা সম্ভব। কারণ আর্থারকে সে যেভাবে লড়তে দেখেছে, সে সহজে মরার পাত্র তো না। আর এইসবের মধ্যেই সে একটা বন্দরের সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারে আর্থার এখনো বেঁচে আছে। জাহাজের এমন কিছু অংশ থাকে যার মধ্যে থাকলে যে কোনো বমের আঘাত থেকেও বাঁচা সম্ভব। আর আর্থারের এই জ্ঞান আগে থেকেই ছিল, যে কারণে আর্থার ওই দিন বেঁচে গেছিল। কিন্তু ম্যাক্স চায় না আর্থারের এই গোপন বিষয়টা বাইরে আসুক, তাই সেও একটু মুচকি হেসে সে ভিডিও ফুটেজ ডিলিট করে দেয়। আর এখানেই এই গল্পের শেষ হয়। আর্থারের প্রথম মিশন দেখতে হলে, মানে মেকানিক অন দেখতে হলে, ডেসক্রিপশনের লিঙ্ক চেক করতে পারো। আর সেখানে না পেলে চ্যানেল পেজ আছে, তারপরেও না পেলে কমেন্টে তো আমি আছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।